করেছে, পুরো দায়ী ওর মামা। একদম একদম না। নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাঝখানে প্রায় 2 মাস আমি কোনো ব্লগ করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তার জন্য আমার সব বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন চলছে সামার ভ্যাকেশান, ছেলে মেয়ে দুজনারই। তো ছেলে এসছে হস্টেল থেকে, আর মেয়ের তো চলছেই, প্রায় শেষ হওয়ার পথে। সামার ভ্যাকেশান আর বেশি দিন নেই ওর। তো ওই অসুস্থতার জন্য কোথাও বেরোতে পারিনি, তাই আজকে আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টা, 6:30টার মধ্যে। তো ওই ক্যাবে করে যাব, ভাই আর প্রিয়াও যাবে, তো সবাই মিলে একসাথে ক্যাবে যাব। তো এই গাড়িতে একটু প্রবলেমই হয়ে যায়, তো এই কারণে ক্যাব বুক করতে গিয়ে ক্যাব বুক করছি, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তো লেট হয়ে গেল আমাদের বেরোতে। এখন প্রায় 7:15 মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ, সেটা আপনাদেরকে গিয়ে বলবো। চলুন এখন যাই, আমাদের ক্যাব চলে এসছে। এই জায়গাটা দেখে আমার দিল্লির বন্ধুরা হয়তো বুঝেই গেছেন যে এটা কোথায় এসছি। এই জায়গাটার নাম হচ্ছে মজনুকা টিলা বা তিব্বতিয়ান মনেস্ট্রি। এই জায়গাটা আসতে আমাদের বাড়ি থেকে লাগে 20 থেকে 25 মিনিট, আর ট্রাফিক থাকলে হয়তো আধা ঘন্টা। এই যে প্রিয়া আর ভাই চলেই এসছে, তো ওরা অনেক আগেই চলে এসেছিলো, ওরা এসে ওয়েট করছিল আমাদের জন্য। এখানে নেপালি, কোরিয়ান, তিব্বতিয়ান এরাই থাকে এই জায়গাটা। আর এই জায়গাটাতে বেশ ওরা ওদের মতো করে গুছিয়ে এখানে থাকে। এখানে ওরা যেই টাইপের ড্রেস পরে বা যে ধরনের খাবার খায়, ওদের কালচারের সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ওরা যে সমস্ত জিনিস ইউজ করে সব কিছু এখানে পাওয়া যায়। এই জায়গাটা অনেকটা চাঁদনি চকের মতোই, খুব ঘিঞ্জি। এই যে এখানে যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির দুটো ভেতরে ঢুকে দেখার ইচ্ছে ছিল, যেহেতু আসতে একটু লেট হয়ে গেল তো মন্দির দুটো বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম, ভেতর ঢোকা হলো না। পাপা কোথায় গেল? আর এই যে দেখুন, বাইরে বেরোনো মানে মেয়ের আর প্রিয়ার ফটো তোলা। এদের ফটো তুলতে তুলতে সবার অবস্থা নাজেহাল হয়ে যায়। খুব খারাপ লাগছে তোর বাবাকে। এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, ওদের কিছু ড্রেসের দোকান বা ওরা যেরকম টাইপের ড্রেস ইউজ করে বা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করে সেই সমস্ত দোকানগুলোতে আমরা একটু ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। দেখে
এখন ফটো সেশন চলছে সবার। এই যে বোনের ফটো তুলে দিচ্ছে দাদা। এরা লাইনে আছে এখন, এদের হ্যাঁ এরা লাইনে রয়েছে এখন। কন্টিনিউ চলছে, ফটো সেশন চলছে আর পেছনে লাগালাগিটা চলছে। একদিকে দাদা আর একদিকে মামা চলছে। এই দেখুন জায়গাটা বেশ সুন্দর, সত্যি খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো। এটা একটা ব্যালকনি মতো, এখানে আমরা এসেছি। আর এই যে এখানে আমরা এখন ডিনার করব। এটা একটা নেপালিস রেস্টুরেন্ট। তোরা তুললে না আগে, তোরা দুজন তোল। কি করে খুলে? খুলে আমার ছেলের যে চুলের এই অবস্থাটা, এটা ওর মামা দায়িত্ব নিয়ে করেছে, একদম সম্পূর্ণ দায়ী ওর মামা। মামা যেইভাবে বলেছে, অ্যাকচুয়ালি এটা করে ট্রিমার দিয়ে। তোর মামা যেই নাম্বার দিয়ে বলেছে 2 নাম্বার আর 4 নাম্বার দিয়ে বলতে, ব্যাস ছেলে সেটা গিয়ে বলেছে আর এই অবস্থা হাল করেছে। পুরো দায়ী ওর মামা, একদম একদম না। এটা বড় হয়ে যাবে, তাতে ওর একটু কষ্ট, চুলগুলো ছোট হয়ে গেছে। তো আমি বললাম যে 1 মাসে বড় হয়ে যাবে। আর এই স্টার্টার দিয়ে শুরু করছি। আগে তো আপনারা দেখেই নিয়েছেন, আগে অনেক কিছু খাওয়া হয়েছে, টুকিটাকি কিছু মোমোস, আরো কিছু খাবার নেওয়া হয়েছিল। আর এটার নামটা কি? চিকেন। ও খুব খটোমটো নাম, আপনাদের বলছি নামগুলো, উচ্চারণ করা একটু মুশকিল। আমরা আসার আগে একটু সার্চ করেই এসেছিলাম যে এখানে কোন কোন রেস্টুরেন্টে ঢুকবো আর কোথায় একটুখানি ভালো কোরিয়ান বা তিব্বতিয়ান খাবার পাওয়া যায়। আর যেগুলো আমরা সার্চ করে দেখে এসেছিলাম যে রেস্টুরেন্টগুলো, সেগুলো হয়ে গেছিলো বন্ধ। রাত্রি প্রায় 9:30 হয়ে গেছিলো। তো 9টা 9:30 থেকে সমস্ত বন্ধ হওয়া শুরু হয়ে যায়। তো সেগুলোতে আর ঢুকতে পারিনি। অন্য রেস্টুরেন্টেই ঢুকলাম একটা কোরিয়ান ডিশ ট্রাই করার জন্য। আর আমরা কোরিয়ান এই ডিশটা যে ট্রাই করছি সেটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটার মধ্যে ছিল হচ্ছে পর্ন আর মাশরুম, চিকেন সসেস, ম্যাগি, আরও অনেক কিছু ছিল ওদের। অ্যাকচুয়ালি আমরা মাছে ভাতে বাঙালিদের এই খাবারটা ছিল অলমোস্ট একটু বয়েল করা আর তার মধ্যে কিছু ওদের মতো করে মশলাপাতি দেওয়া। তো খারাপ না, ঠিকই ছিল। আমাদের হলো খাওয়া দাওয়া, ডিনার হলো। কোরিয়ান খাবার খেলাম, নেপালিয়ান রেস্টুরেন্টে নেপালিয়ান খাবার খেলাম। খারাপ গেল না, ভালোই কাটালাম সময়টা, খুব ভালো লাগলো।
নতুনত্ব ডিশ ট্রাই করলাম, ঘুরলাম, বেশ মজা করলাম, টুকিটাকি কিছু শপিংও করলাম। তো এখন ফিরে যাওয়া, রাতও হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেল একটু ক্যাবের জন্য, তো এখন রাতও হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে। আমরা এখন ব্যাক করছি। ভাইরা ওরা একটা ওলা নিয়ে নেবে, আমরা একটা ওলা নিয়ে নেব, তো আলাদা করে যে যার গন্তব্যস্থলে। আর আজকের আমার পুরো দিনের ভিডিওটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।